আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আজকে খুব ডিফারেন্ট একটা ভিডিও। এটা অবশ্য এতক্ষণ তো ভালো ছিলাম, এখন একটু নার্ভাস ফিল করছি। যাই হোক দর্শক, এদিকে আসো। পাশে দেখতে পাচ্ছেন ছোট ভাই নাহিদ। বাসা হচ্ছে যে বরিশাল বিভাগে, ভোলা জেলায়। ছোট ভাই আমাদের নাটোরে থাকে। ছোট ভাই হচ্ছে যে তুমি নাটোর কোথায় থাকো? নাটোর থাকি আপনার হচ্ছে যে হরিশপুর। নাটোর হরিশপুর থাকে। আচ্ছা যাই হোক, এই প্রথম হচ্ছে যে তাকে নিয়ে ভিডিও বানানো। বলতে পারেন, প্রশ্ন করতে পারেন কেন। এই যে তার হাতে যন্ত্র দেখতে পাচ্ছেন, এটা একসময় আমার আবেগ, আমার ভালোবাসা, আমার সব কিছুই বলতে পারেন। একসময় ছিল আমার কেমন যেন একটা অনুভূতি ছিল এটাকে নিয়ে। অনেক সময় কাটাইছি এই জিনিসটাকে নিয়ে। তো এর আগেও আমার 3টা গিটারের ভিতর 2টা গিটার বিক্রি করছি। এরকম শূন্য শূন্য অনুভূতি কখনো লাগে নাই আমার, কিন্তু আজকে লাগতেছে এই প্রথম, খারাপ লাগতেছে। এটা আমার লাইফে লাস্ট গিটার সেল। আমার ভালোবাসা, আমার আবেগ আজকে আমি সেল করে দিলাম ছোট ভাইয়ের কাছে। অনেকদিন আগে থেকে, 2 বছর আগে যখন আমি মিউজিক ছেড়ে দিলাম, তখনই আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি আমার গিটারটা বিক্রি করে দেবো। 2 বছর পর আজকে বিক্রি করে দিতে পারলাম। তবে অনেক স্বল্প মূল্যে, আগেরগুলো যেই দামে বিক্রি করছি তার সাথে অনেক স্বল্প মূল্যে ছোট ভাইকে আমি দিলাম। যেহেতু আগেরগুলোতে সেই সময় আমি রানিং ছিলাম, কিন্তু এখন আমি রানিং নাই, বিধায় হচ্ছে যে ছোট ভাইকে আমি একদম সীমিত দামে দিয়ে দিলাম। তো যাই হোক, ছোট ভাইয়ের অনেক শখ ছিল। আমি গতকালকে রাত্রিতে ছোট ভাইকে হচ্ছে যে দেখাইছিলাম দত্তগড়া বাজারে। এক বড় ভাই ছিল, রাব্বি ভাই ছিল। তো তখন হচ্ছে যে দামের সঙ্গে একটু পড়ছিল না, তাই চলে গেছে। আজকে আবার সকালে ফোন দিয়ে বলছে, ভাই ছোট ভাই হিসেবে একটু স্যাক্রিফাইস করেন। একটু আমি অনেকটাই স্যাক্রিফাইস করছি, তারপরে আমার যতটুকু করার আমি করছিলাম। আজকে একদম এমনভাবে সকালবেলা বলছে, আমার খুব লাগছে সেইভাবে। তো বললাম আসো, সমস্যা নেই, আসো, একদম চলে আসো, নিয়ে যাও। তো আর কি, তার হাতে আমার গিটারটা আমি হ্যান্ড ওভার করে দিলাম। সবাই দোয়া করবেন আমার জন্য, আর ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। সে অনেক আমার মতো গান প্রেমী, ভালোবাসার জায়গা থেকে সে হয়তো এই জিনিসটা করতে যাচ্ছে। আমিও একসময় ভালোবাসার জন্যই করছি, এখনও গানকে ভালোবাসি, কিন্তু মিউজিকের সঙ্গে আর গান করি না, খালি গলায় তো গান আপনাদেরকে শোনাই। তো কথা বলতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।